হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর যে গণিত বিষয়টি আছে, সেই অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 100 নাম্বার পেজটি খুলে নাও। সেই 100 নাম্বার পেজে তোমরা কোষে দেখি 10.1 একের দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। একের দাগের অঙ্কটাতে বলেছে, আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন। যদি 17 কিগ্রা চাল একই পরিমাণে চাল কিনতেন, তবে বাবা কত টাকা খরচ করতেন ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তো তোমরা প্রত্যেকে ভালো করে বোর্ডে লক্ষ্য রাখো। তাহলে দেখো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমে আমি এই ছকটা করে আমি দেখো করলাম চালের পরিমাণ আর চালের দাম। করলাম চালের পরিমাণ আর চালের দাম। তাহলে বাবা দেখো 15 কিগ্রা চাল কিনেছে কত টাকায়? 390 টাকায়। তাহলে 17 কিগ্রা চালের দাম কত হবে, এটাই প্রশ্ন আমার। তাহলে এক্ষেত্রে সম্পর্কটি কি সম্পর্ক হবে বলো? এক্ষেত্রে সম্পর্কটি হলো, এক্ষেত্রে সম্পর্কটি হলো চালের পরিমাণ বাড়ার ফলে চালের দামও বাড়বে। দেখো, চালের পরিমাণ দেখো 15 থেকে 17 হয়েছে, তাহলে চালের পরিমাণ বাড়ানো হলে বা বেশি পরিমাণে চালের পরিমাণ বাড়ার ফলে চালের দামও বেড়েছে। চালের দামও বেড়েছে। এক্ষেত্রে চালের পরিমাণ চালের দামের সঙ্গে সরল সম্পর্কে সম্পর্কিত। এক্ষেত্রে অতএব চালের পরিমাণ চালের দামের সঙ্গে সরল সম্পর্কে সম্পর্কিত। বুঝতে পেরেছিস? দেখ, তাহলে এখানটা দেখো, যেহেতু সরল সম্পর্কে সম্পর্কিত, সেই জন্য এখানটা দেখো আমাদেরকে যেটা করতে হবে, 15:17 ডবল দেখো এটা কত? 390 এখানটা দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে, সেই জন্য জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাবে। বুঝতে পেরেছো? অতএব চালের দাম ব্র্যাকেটে জিজ্ঞাসা চিহ্ন সমান, দেখো চালের দাম ব্র্যাকেটে তাহলে 390 গুণিতক কি দেবো? দেখো 17/15 করবো। 17/15, বুঝতে পেরেছো? এবার এটাকে কাটাকুটি করো। তার কারণ দেখো ভালো করে, এই যে এখানটা আমি দেখিয়ে দিচ্ছি, 15/17 সমান 390 বাই জিজ্ঞাসা চিহ্ন। এইটা কীভাবে এসেছে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? 15/17 সমান 390 বাই জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো, এটার সঙ্গে এটা কি গুণ চিহ্ন আছে, তাহলে 15 গুণিতক জিজ্ঞাসা চিহ্ন সমান 390 গুণিতক 17। তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান 390 গুণিতক 17 বাই এই 15। তাহলে এই 15টা কীভাবে এসেছে বুঝতে পারছো? এবার এই 15টা তো নিচে নেমে গেছে, এইভাবেই এটা করেছি একবারে। এটা দেখো, চালের দাম জিজ্ঞাসার জন্য সমান 390 গুণিতক 17/15, সেই জন্য করেছি আমরা। মানে এটা না করে ডাইরেক্ট এটা করে দিয়েছি। এবার কাটাকুটি করো, 5 দিয়ে কাটাকুটি করো। দেখো 5 3 15, তাই তো? বা 3 দিয়েও করতে পারো। দেখো 3 5 15, দেখো 3 1 3, 3 3 9 0, 5 দিয়ে করে। দেখো 5 2 10, 5 6 30, তাহলে 26 হচ্ছে।
তাহলে 17, তাহলে এখানটা কত পেলাম আমি? 26। 26 গুণিতক 17 হয়ে গেল। তাহলে 26কে তুমি যদি 17 দিয়ে গুণ করে দেখবে 442 টাকা পাবে। 442 টাকা। বুঝতে পেরেছো? তাহলে প্রত্যেকে করে নাও, 442 হবে তোমাদের সঠিক উত্তর। আমি উত্তরটা লিখে দিচ্ছি। এখানে উত্তরটা হবে হয়তো 17 কিগ্রা চাল একই দামে, 17 কিগ্রা একই রকম চাল কিনলে এত টাকা খরচ হবে। অতএব 17 কিগ্রা একই রকম চাল কিনলে 442 টাকা খরচ হবে। অতএব 17 কিগ্রা একই রকম চাল কিনলে 442 টাকা খরচ হবে। করে নাও প্রত্যেকে। দেখো এরপরে দেখো 2-এর দেখা দেখো, ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করলেন। ওই একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামা কত মিটার ছিট কাপড় কিনতে হবে, কিনে দিতে হবে। আচ্ছা, তাহলে ত্রৈরাসিক পদ্ধতি হিসাব করতে বলছে, ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে। তাহলে বোর্ডে তোমরা ভালো করে দেখো, আমি করে রেখেছি। দেখো 2-এর দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানটা দেখো কি আছে, কাপড়ের পরিমাণ আছে। কাপড়ের পরিমাণ ব্যাকেটে মিটার আর জামার সংখ্যা ব্যাকেটে কি টি। তাহলে যখন 4টি জামা তৈরি করবে তাকে কত মিটার কাপড় কিনতে হবে? 20 মিটার। তাহলে 4টির জায়গায় বেড়ে 12টা হয়ে গেছে। তাহলে কাপড়ও তো আরো বাড়াতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে সম্পর্কটি হলো, এক্ষেত্রে সম্পর্কটি হলো, দেখো জামার সংখ্যা বাড়ার ফলে জামার সংখ্যা বাড়ার ফলে দেখো 4টে থেকে 12টা হয়ে গেছে, তাহলে কাপড়ের পরিমাণও বাড়বে। কাপড়ের পরিমাণও বাড়বে। অতএব জামার সঙ্গে কাপড়ের পরিমাণ সরল সম্পর্কে সম্পর্কিত। অতএব জামার সঙ্গে কাপড়ের পরিমাণ সরল সম্পর্কে সম্পর্কিত। অতএব দেখো, তাহলে দেখো 4:, এটাকে করতে হবে 4:12, ডাবল 20:, তোমাকে এখানে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। বুঝতে পেরেছো? বা তুমি এইটাই যদি করো একসঙ্গে, দেখো এইটাই যদি করো, এই 20:20, জিজ্ঞাসা চিহ্ন, ডাবল 4:12। বুঝতে পেরেছো? তাহলে এই ক্ষেত্রে দেখো তুমি কি করবে, অর্থাৎ করে দাও কাপড়ের পরিমাণ। অতএব কাপড়ের পরিমাণ, অতএব কাপড়ের পরিমাণ ব্র্যাকেটে জিজ্ঞাসা চিহ্ন সমান, দেখো আমি তোমাদেরকে এইটাই যদি এখানে দেখাই, তাহলে এখানে দেখো 20 দেখো এটা যদি করে এখানে 20 জিজ্ঞাসা চিহ্ন সমান, দেখো 4/12। ভালো করে দেখো এইটা এখানে ভাবো, 20 জিজ্ঞাসা চিহ্ন সমান 4/12। তাহলে দেখো এটার সঙ্গে এটার গুণ আর এটার সঙ্গে এটার কোনাগুনি গুণ, তো তাহলে 4 গুণিতক জিজ্ঞাসা চিহ্ন সমান 20 গুণিতক 12। তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান
20 গুণিতক 12 বাই এই 4টা এখানটায় হবে। তো এটা আমি এখানে জাস্ট করে দেখাচ্ছি, তোমাকে জিজ্ঞাসার জন্য পর জাস্ট এইটাই তোমাকে এখানে করতে হবে, আর কিছু করার দরকার নেই। সেই জন্য দেখো আমি এখানটা করে দেখালাম 20 গুণিতক 12 বাই 4। ভালো করে বোঝার চেষ্টা করো কি করে এসেছে এটা। দেখো 20 20 বাই দিয়ে এই জিজ্ঞাসার চিহ্ন দিলাম। ডবল ইজ টু মানে কি? ডবল ইজ টু মানে হচ্ছে সমান। তাহলে এখানে যেরকম 4 আছে থাকলো, বাই দিয়ে যেরকম 12 আছে করে দিলাম, বাই 12। তাহলে তাহলে এটার সঙ্গে এটা কি কোনাকুনি গুণ। তাহলে 4 গুণিতক জিজ্ঞাসা চিহ্ন সমান 20 গুণিতক 12। তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান 20 গুণিতক 12 বাই এই 4টা হয়ে গেল। দেখো 4 5 20, এখানটা যদি কারো 4 5 20, তাই তো। তাহলে দেখো 12 5 কত 60, তো 60, 12 5 60, উত্তর হবে 60, 60ই হবে তোমাদের সঠিক উত্তর। তো এইটা জাস্ট বোঝানোর জন্য করো, এটা করার দরকার নেই তোমাদের, বুঝতে পেরেছো? 60 মিটার লিখে দাও, 60 মিটার। এবার প্রশ্নতে দেখো ছিল যেটা, যে ভেঙ্কট মামাকে কত মিটার ছিটকাপড় কিনে দিতে হবে। অতএব 12টি জামা তৈরি করতে 60 মিটার ছিটকাপড় কিনে দিতে হবে, লিখে দিলে হবে। 12টা জামা তো তৈরি করব, অতএব 12টি জামা তৈরি করতে 12টি জামা তৈরি করতে 60 মিটার কাপড় কিনে দিতে হবে, বুঝতে পেরেছো? তো আজ তোমাদের এই দুটো অঙ্কই থাক, তোমরা এই দুটো অঙ্ক দেখে ভালো করে পরের অঙ্কগুলো নিজেরা করার চেষ্টা করবে। তারপরে নেক্সট ক্লাসে তোমরা আমার সঙ্গে পরের অঙ্কগুলো মিলিয়ে নিও। তোমরা আগে নিজেরা চেষ্টা করো। আজকে এই দুটো অঙ্ক করে দিয়েছে, আশা করছি বুঝতে পেরেছো। তোমরা 3 4 5 নিজে করার চেষ্টা করো, কালকে আমি করিয়ে দেবো, আমার সঙ্গে মিলিয়ে নিও। ওকে, তো গুড নাইট, প্রত্যেকে ভালো থেকো।